মায়ামণি, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমার কথা জবাবে মায়ামণি বলল, তোমাকে এখানে নিয়ে না আসলে কথা বলতাম কিভাবে? তোমার ঘরে তোমার সাথে কথা বললে তোমার মা বাবা বুঝে ফেলতো না বুঝি? ওর কথায় আমি বললাম, সেটা ঠিক বলেছ। আচ্ছা মায়ামণি, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? তখন আমি বললাম, আচ্ছা তুমি এতদিন আমার কাছে যাওনি কেন? ওই অভিশপ্ত পরীর সাথে আমার বিয়ে হবে এমন একটা সময় তুমি গেলে কিভাবে? আমার কথা জবাবে পুরি বলল, তুমি এতদিন আমাকে মন থেকে স্মরণ করোনি, কিন্তু তোমার বিয়ের আগে আমার জন্য মন থেকে তোমার খারাপ লাগছে, আমার কথা মনে পড়েছে, তাই তোমার স্মরণে আমি দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। ওটা ছাড়াও আর একটা কারণ আছে, জানি না তুমি সেটা শুনে কি মনে করবে, কি ভাববে। ওর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি কারণ, কি কথা বলো? তখন মায়ামণি আমার দিকে তাকিয়ে বলল, নিষাদ, তোমার বলা কথা আমার জীবন পাল্টে দিয়েছে। আমি প্রথমবার ধোকা খাওয়ার পর ভেবেছিলাম জীবনে কখনো বিয়ে করব না, কাউকে ভালোবাসবো, কিন্তু তোমার কথায় আমি নতুন করে আশার আলো দেখেছি। আমি বুঝতে পারছি জীবনে দ্বিতীয়বারও সুখ পাওয়া যায়। নিষাদ, তোমার কথা সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মায়ামণি পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কি?